স্পঞ্জ কেকের ক্ষেত্রে অনেকেই ডিমের কুসুম ভেঙে গেলে কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যায়। এই বুঝি আমার কেকের ব্যাটারটা হবে না, আমার কেকের ব্যাটারটা মনে হয় আর স্পঞ্জি হবে না। তাই আপনাদের সাথে আজকে ডিমের কুসুম সহ কিভাবে স্পঞ্জ কেক তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। প্রথমে 2টা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। এরপর আমি হাফ কাপের মতো চিনি কয়েকবার করে দিয়ে এগুলা বিট করতে থাকবো। আর বিট করতে করতেই কিন্তু এটা অনেকটাই একটা ফ্লাফি স্ট্রাকচারে চলে আসবে। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যেই বাটিতে স্পঞ্জ কেকের ব্যাটারটা করবেন সেই বাটিটা যেন অবশ্যই শুকনো থাকে এবং সব চিনি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন আর বিট করতে থাকবেন। মিডিয়াম স্পিডে রেখে আমি এগুলো বিট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে এসেছে। আজকে মূলত আমি 1 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। আর দেখতেই পাচ্ছেন এই ডিমের ফোমটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে এসেছে। বিটারের কাঁটা দিয়ে একটু এভাবে 4 লিখে দেখবেন আপনার ফোমটা পারফেক্ট হয়েছে কিনা। যদি দেখেন কিছুক্ষণ পর্যন্ত এটা স্থায়ী আছে তাহলে বুঝবেন আপনার ফোমটা কিন্তু একেবারে পারফেক্ট। এরপর এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স রেগুলার তেল দিয়ে এগুলো আবারও বিট করে নিচ্ছি। আর তেল দেওয়ার পর কিন্তু আমি 30 সেকেন্ডের বেশি বিট করা হয় তাহলে ডিমের ফোমটা কিন্তু বসে যাবে আর কেকটাও কিন্তু তখন স্পঞ্জি হবে না। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার সময় আমার কিন্তু একটা অনেক বড় মিস্টেক হয়ে গিয়েছে। আমি এই ক্লিপটা একেবারেই নিতে পারিনি। এখানে কি কি দিয়েছি সেগুলো কিন্তু আমি কমেন্ট বক্সে লিখে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, বলে দিচ্ছি। এরপর এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে রেখে 1 টেবিল চামচ এখানে কোকো পাউডার অ্যাড করেছি। হাফ টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়েছি গুঁড়া দুধ, 1 চিমটি লবণ, 1 চিমটি বেকিং সোডা ও 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটা চেলে রেখে দিয়েছিলাম। এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো আবারও চেলে ওয়েট ইনগ্রেডিয়েন্টসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক সাবধানে মিক্স করতে হয়, এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা এক সাইড থেকেই মিক্স করতে হবে, সব সাইড থেকে যদি আপনি এটা মিক্স করতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও স্পঞ্জ হবে না। আমি এখানে শুকনো উপকরণগুলো প্রায় 4 থেকে 5 বার করে এখানে মিক্স করেছি। সবগুলো একসাথে দিলে যেটা হয় এটা মিক্স করতে অনেক বেশি অসুবিধা হয় আর সব একসাথে মিক্স করতে গেলে দেখা যায় ডিমের ফোমটাও কিন্তু নষ্ট হয়ে যায়। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু এই ডিমের ফোমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই চেষ্টা করবেন ধৈর্য সহকারে এটা মিক্স করার। এই পর্যায়ে এসে যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু আপনি কখনোই স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন না। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাওয়ায় আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। উপকরণগুলো মিক্স করা শেষ হয়ে গিয়েছে। এরপর আমি একটা 6 ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ড নিয়ে এখানে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর তেল কিন্তু সাইডে ব্রাশ করতে যাবে না, শুধু নিচেই ব্রাশ করবেন। সাইডে তেল ব্রাশ করলে কিন্তু কেকটা হওয়ার পর অনেক বেশি চুপসে যাবে। ব্যাটারটা ঢালার পর এখানে একটা টুথপিকের সাহায্যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সমান করে দিতে হবে যাতে করে ভেতরে এয়ার বাবলসগুলো বের হয়ে যায় আর কেকটাও চারিদিকে সমানভাবে বেক হয়। মোল্ডটা একটু ট্যাপ করে নিয়েছি আর একটা হাঁড়ি আমি 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। আর এরপর একটা স্ট্যান্ডের উপর দিয়ে কেকটা বসিয়ে দিয়েছি চুলায় আর ঢাকনা দিয়ে এটা আমি বেক করে নিয়েছি প্রায় 45 মিনিটের জন্য। 45 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার স্পঞ্জ কেক কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। কত বেশি স্পঞ্জি হয়েছে কেকটা আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় এই স্পঞ্জ কেকটা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি স্লাইসগুলো কেমন হয়েছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কোন রেসিপিটা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন কত বেশি স্পঞ্জি হয়েছে কেকটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।